হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নন অ্যালিলিক বা ইন্টারজেনিক জিন ইন্টারাকশন, তাই তো? আগের দিন আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে ইন্ট্রাজেনিক জেনেছিলাম, তাই তো? এবার ইন্টারজেনিক জানবো। ইন্টারজেনিক মানে কি? একই ক্রোমোজোমের দুটো জিন প্রেজেন্ট ছিল, মানে একই ক্রোমোজোমের দুটো অ্যালিল ছিল, সেই দুটো অ্যালিলের মধ্যে জিনগুলো প্রেজেন্ট ছিল, তাই তো? এখানে এটা একই জিনেও হতে পারে, একই জিনের নাও হতে পারে, দুটো পাশাপাশি থাকা জিনও একে অপরের যে অ্যাক্টিভিটি সেটাকে কন্ট্রোল করতে পারে, সেইটা নিয়ে আমরা জানবো, তাই তো? এখানে তাহলে আজকে আমরা কি জানবো? নন অ্যালিলিক or intergenic gene interaction, তাই তো? নন অ্যালিলিক বা ইন্টারজেনিক জিন ইন্টারাকশন, তাই নিয়ে জানবো, তাই তো? নন অ্যালিলিক বা ইন্টারজেনিক কি বললাম আগে, যে ওখানে কি ছিল, একই হোমোলোগাস ক্রোমোজোমের দুটো অ্যালিলের মধ্যে ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে নিজেরা নিজেদেরকে ওভারল্যাপ করছিল, এ দুটো একসাথে এক্সপ্রেস করছিল, এরকম কিছু হচ্ছিল। কোডমিনেন্স পড়েছো, মাল্টিপল অ্যালিজম পড়েছো, কিন্তু এখানে কি হবে, দুটো আলাদা আলাদা ক্রোমোজোমে দুটো অ্যালিল প্রেজেন্ট থাকবে এবং তারা একে অপরকে কন্ট্রোল করবে, ঠিক আছে? তার মধ্যে এর মধ্যে অনেকগুলো জিনিস পড়বো আজকে, ঠিক আছে? তার মধ্যে প্রথম যে পার্টটা আমরা জানবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি জিনস, ঠিক আছে? ফার্স্ট যে পার্টটা আমরা দেখবো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি জিনস। কমপ্লিমেন্টারি জিনস, তাই তো? আচ্ছা, কমপ্লিমেন্টারি জিনস, কমপ্লিমেন্টারি জিনস মানে কি? একে অপরের যে অ্যাক্টিভিটি সেটাকে কন্ট্রোল করবে, তাই তো? কমপ্লিমেন্ট তৈরি করবে। এবার এটা কোথায় দেখতে পাবো, কোন অর্গানিজমে দেখতে পাবো, সেটা আমাদের আগে জানতে হবে। কার ক্ষেত্রে দেখতে পাবো? ল্যাথাইরাস ওডোরেটাস, ঠিক আছে? ল্যাথাইরাস ওডোরেটাস বা সুইট পি বলা হয় এটাকে, ঠিক আছে? এই সুইট পির ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাবো, এই রকম প্রসেসিংটা আমরা দেখতে পাবো, তাই তো? এখানে কি হয়, এখানে দুটো জিনিস হতে পারে। ধরো এখানে এই ল্যাথাইরাস ওডোরেটাস বা সুইট পির ক্ষেত্রে দু রকমের কালার হয় ফ্লাওয়ারের, তাই তো? দু রকমের ফ্লাওয়ারের কালার পাই, একটা হচ্ছে কালার বা পার্পল বা ভায়োলেট, আর একটা পাই হোয়াইট, ঠিক আছে? এবার এখানে যেটা হবে, সেই কালারটা কি করে আসছে সেটা আমরা দেখবো, ঠিক আছে? প্রথম যে কাজটা, ধরো আমি ধরে নিলাম কালারের জন্য আমার সি জিনটা দেয়, সি, ক্যাপিটাল সি, ঠিক আছে? এর আরেকটা রেসপন্স থাকতে পারে, রিসেসিভ অ্যালিলটা ধরো স্মল সি, এর ডমিনেন্টটা ক্যাপিটাল সি, আমি সি ধরলাম, সি জিন। আর একটা আছে ধরলাম পি জিন, ঠিক আছে? পিটা কি? পার্পল বা ভায়োলেট কালারের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে যখন ফ্লাওয়ার তৈরি হচ্ছে, ফ্লাওয়ারের যখন কালার তৈরি হচ্ছে, তখন কি হবে, একটা র মেটেরিয়াল তৈরি হবে, তাই তো? ফার্স্ট অফ অল কি হবে, একটা র মেটেরিয়াল তৈরি হবে, তাই তো? এই যে র মেটেরিয়াল তৈরি হলো, এই র মেটেরিয়ালটা প্রেজেন্ট থাকবে, সে যে কোনো ফ্লাওয়ারের ক্ষেত্রেই হোক, ফুল হচ্ছে মানেই তার একটা র মেটেরিয়াল থাকবে সেখানে, তাই তো? যদি সেখানে সি জিন, ঠিক আছে, যদি সেখানে সি জিন কাজ করে, ঠিক আছে, তাহলে সেটা অ্যাক্টিভিটি কি তৈরি করবে? ক্রোমাজেন, ঠিক আছে? ক্রোমাজেন, যে ক্রোমাজেনটা কি কালার দেয়, ক্রোমাজেনটা যে কালারটা দেয় সেটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে? ক্রোমাজেন তৈরি হলো, ক্রোমাজেন যে কালারটা দেবে সেটা হচ্ছে হোয়াইট। আবার এই ক্রোমাজেন যখন আছে, এর উপরে কে কাজ করছে? পি কাজ করছে। পি জিন কাজ করলে এ কি দেবে? ভায়োলেট কালার দেবে, তাই তো? আমি দুটো কালার বলেছি, একটা ভায়োলেট একটা হোয়াইট, তাহলে আর একটা ভায়োলেট যে কালারটা দেবে দ্যাট ইজ অ্যানথ্রোসায়ানিন। দ্যাট ইজ অ্যানথ্রোসায়ানিন, ঠিক আছে? এই অ্যানথ্রোসায়ানিন যেটা, সেটা কি কালার দেবে? পার্পল। ওকে, তাহলে দুটো কালার পেলাম আমি, একটা সি জিনের জন্য, একটা পি জিনের জন্য। সি জিন বা পি জিন কেন বলছি, কারণ যখন এই কালারগুলো তৈরি হবে তখন কি হবে, কোনো একটা জিনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। কারণ কি, যে কোনো জিনের প্রোডাক্ট কি? অবশ্যই প্রোটিন। জিন থেকে অবশ্যই প্রোটিন তৈরি হয়, তার মানে এই যে সি জিন যেটা আছে, সে কি করবে? সে একটা এনজাইম রিলিজ করবে, যার জন্য এই ক্রোমাজিন তৈরি হচ্ছে। আবার ক্রোমাজিনের উপরে পি জিন অ্যাক্টিভিটি করবে, তার জন্য তৈরি হবে অ্যানথ্রোসায়ানিন, ঠিক আছে? এই দুটো জিনিস আমি পেলাম, আমি জেনে রাখলাম, এ দুটো ব্যাস থাকলো।
এবার ক্যাপিটাল সি আমি ধরেছি, তাই তো? ক্যাপিটাল সি কিসের জন্য দায়ী? কালারের জন্য দায়ী, তাই তো? না হোয়াইটের জন্য দায়ী? হোয়াইটের জন্য দায়ী ক্যাপিটাল সি। আর ক্যাপিটাল বিটা কিসের জন্য দায়ী? পার্পলের জন্য দায়ী। তাহলে এবার আমি ব্যাপারটা দেখব কিভাবে প্রসেসিংটা হচ্ছে, তাই তো? প্রসেসিংটা কিভাবে দেখব? আমি ফার্স্ট মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রসে একে ফেলবো। ধরলাম আমার ক্যাপিটাল সি ক্যাপিটাল পি দুটো আছে, এই পার্টটা মুছে দিচ্ছি। ক্যাপিটাল সি ক্যাপিটাল পি আছে। এবার ক্যাপিটাল সি ক্যাপিটাল পি দুটো প্ল্যান্টটাই পেয়েছি, দুটো প্ল্যান্টের মধ্যে ক্যারেক্টারিস্টিক থাকবে। আমি একদম পিওর লাইন ক্রস করছি, ঠিক আছে? পিওর লাইন ক্রস মানে কি? আমার প্রথম যে জেনারেশনটা পাবো সেটা কি? পি জেন, তাই তো? প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশনে কি কি পাচ্ছি? ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। ক্যাপিটাল সি ক্যাপিটাল সি কি? আর ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, ঠিক আছে? ক্যাপিটাল সি ক্যাপিটাল সির সাথে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি দুটোর সাথে আমি কার ক্রস করছি? স্মল সি স্মল সি স্মল পি স্মল পি, ঠিক আছে? এই দুটোর ক্রস করছি। এইটা কি? এইটা বেসিক্যালি কি? ক্যাপিটাল সি ক্যাপিটাল পি। কারণ ক্যাপিটাল সি যেহেতু ডমিনেন্ট, ক্যাপিটাল পিও ডমিনেন্ট, তাহলে ক্যাপিটাল সি ক্যাপিটাল পির উপরে বেশি এফেক্টিভ। তার জন্য এখানে কি তৈরি হবে? সি হচ্ছে পিও হচ্ছে, কারণ র ম্যাটেরিয়াল ছিল। র ম্যাটেরিয়াল থাকবে, সেখান থেকে কি যখন সি অ্যাক্টিভিটি করছে কি তৈরি হচ্ছে? হোয়াইট। আবার পি যখন অ্যাক্টিভিটি কি হচ্ছে? কালার। তাহলে এইটা কি পাবো আমি? কালার বা পার্পল। আমি কালার বলে লিখছি। আর এইটা কি? স্মল সি স্মল সি স্মল পি স্মল পি। তার মানে কি? আগের যেটা দেখালাম ক্যাপিটাল সিও অ্যাক্টিভেটেড নয়, ক্যাপিটাল পিও অ্যাক্টিভেটেড নয়, তাহলে কি হবে? এটা হোয়াইট, তাই তো? এদের আমি ক্রস করব, তাই তো? এদের যদি ক্রস করি, ক্রস করলে কি হবে? ক্রস পলিনেশন হবে। এবং এখান থেকে কি গ্যামেট আসবে? অবশ্যই প্রথম পার্টে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি, আর এখানে কি আসবে? স্মল সি স্মল পি, তাই তো? এটা হচ্ছে গ্যামেটস হলো। এবার এখান থেকে F1 জেনারেশন যেটা আমি পাচ্ছি সেটা কি পাবো? F1 জেনারেশন এসে পাবো ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, তাই তো? এটা পাচ্ছি। এবার এটাকে আমি ডাইহাইব্রিড ক্রস, যেহেতু এটা কি আমার F1 জেনারেশন পেয়েছি, তাই তো? ক্যাপিটাল সি ক্যাপিটাল স্মল সি ক্যাপিটাল পি স্মল পি যেটা পেলাম সেটা কি? F1 জেন পেলাম। এটা কি? এটাও কালার্ড ফ্লাওয়ার। কেন কালার ফ্লাওয়ার? কেন? কারণ আমি কি দেখিয়েছিলাম? র মেটেরিয়াল, তার উপরে কি করছে? সিজিন অ্যাক্টিভেটেড হচ্ছে, অ্যাক্টিভেট করছে সিজিন ওটাকে। তার জন্য কি তৈরি হচ্ছে? ক্রোমাজেন তৈরি হচ্ছিল। আবার ক্রোমাজেনের উপরে কে কাজ করছে? পিজিন কাজ করছে। তার জন্য ক্যান্থোসাইনিন তৈরি হচ্ছে। তার মানে এটা আমি কালারডই পাবো সবসময়ের জন্য। তাহলে এখান থেকে কি কি গ্যামেট আসতে পারে আমার? মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রসের ফর্মুলা মনে করো। ক্যাপিটাল সি ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি স্মল পি, স্মল সি ক্যাপিটাল পি, স্মল সি স্মল পি, তাই তো? এবার এটাকে আমি ক্রসটা দেখবো কিভাবে ক্রসটা আসে। F2 জেনারেশনের ক্রসটা করব, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম? F2 জেন। প্রথম আসলাম F2 জেন। এবার F2 জেনে কটা হবে? টোটাল 16টা ইন্ডিভিজুয়াল আসবে আমার। ইন্ডিভিজুয়াল আসার কথা, আমি ঘরগুলো টেনে দিয়েছি। তাহলে আমি গ্যামেটগুলো পরপর লিখবো। ক্যাপিটাল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল সি স্মল পি স্মল সি ক্যাপিটাল পি স্মল সি স্মল পি ক্যাপিটাল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল সি স্মল পি স্মল সি ক্যাপিটাল পি স্মল সি স্মল পি। এটা খুব মাইনিউটলি আমাদের লিখতে হবে। কেন? কারণ দুটোই ক্যাপিটাল সি আর দুটোর মধ্যে খুব সমস্যা হচ্ছে, আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। একটু ঠিকঠাক করে লিখতে হবে, না হলে ভুলে যাবে হিসাব করতে। তাহলে আমি পরপর ক্রস ব্রিডিং যেমন করি তেমন করব। তাই তো? ক্যাপিটাল সি পরপর পরপর হচ্ছে, গুণ যেমন করছিলাম তেমন করছি। আমি এই পরপর ঘরটা কি পাবো? হেটেরোজাইগাস পাবো, তাই তো? F1 এ যেটা পেয়েছিলাম সেটা একদম বসিয়ে দিই একবার। হ্যাঁ, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি, তাই তো? এবার বাকি ঘরগুলো হিসাব করবো। এখানে কি হবে? সব কটা ক্যাপিটাল সি আছে, তাহলে অবশ্যই ক্যাপিটাল সি ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি
ক্যাপিটাল সি স্মল পি স্মল পি স্মল সি ক্যাপিটাল পি ক্যাপিটাল সি স্মল পি স্মল সি ক্যাপিটাল পি স্মল সি ক্যাপিটাল পি স্মল তাই তো এভাবে পেলাম। এবার আমি দেখবো এগুলোর ফেনোটাইপিক ক্যারেক্টারস কি কি আসছে, তাই তো এর ফেনোটাইপিক ক্যারেক্টারগুলো কি করে দেখবো, দেখো যেখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল পি প্রেজেন্ট আছে, যেগুলো ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি প্রেজেন্ট আছে সেগুলো চোখ বুজে কালার। কেন? কারণ আমি আগের পার্টে যখন দেখিয়েছিলাম একটা র মেটেরিয়াল ছিল, তার উপরে সি জিন কাজ করছিল, তার জন্য কি হচ্ছিল হোয়াইট, তার উপরে পি জিন কাজ করছিল, তার জন্য কি পাচ্ছিলাম ভায়োলেট কালার, তাই তো। তার মানে ক্যাপিটাল সি আর ক্যাপিটাল পি দুটোই যদি ডমিন্যান্ট ডোজে থাকে তাহলে কি হবে, সেই ফ্লাওয়ারটা কি পাবো, আমি কালার পাবো। তাহলে আমি কালার যে ফ্লাওয়ারগুলো সেগুলোকে মার্কিং করি, ঠিক আছে, যেগুলো কালার ফ্লাওয়ার। তাহলে এইটা কালার ডমিন্যান্ট আছে দুটো, পেয়ে গেলাম, তাই তো। এবার বাকি যেগুলো আছে সেগুলো দেখো, যেখানে স্মল পি আছে বা ক্যাপিটাল পি আছে, ক্যাপিটাল সি স্মল পি যদি থাকে তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই হোয়াইট হবে। কেন? কারণ এখানে ক্যাপিটাল সি প্রেজেন্ট ছিল না, মানে ক্যাপিটাল সি প্রথমে কি করেছে, ক্রোমাজেন তৈরি করেছে, তার জন্য হোয়াইট আসবে, কিন্তু অ্যান্থ্রোসায়ানিন প্রসিড হয়নি, তার জন্য কি হবে, এটা অবশ্যই হোয়াইট থাকবে, তাই তো। এইটা তাই, এইটা যদি তাই হয় এটাও তাই, সেম, এটাও সেম, পি নেই, পি অ্যাক্টিভ নয়। আবার ক্যাপিটাল সি ক্যাপিটাল পি এইটা যেটা, এর ক্ষেত্রে কি হয়েছে, প্রথমটাই তো তৈরি হয়নি, ক্রোমাজেনটাই তো তৈরি হয়নি, র ম্যাটেরিয়াল অনুযায়ী কালার কি আসার কথা, হোয়াইট আসার কথা, তাই আসবে হোয়াইট। এটাও তাই, সবকটাই সেম, তাই তো। কারণ কি এখানে প্রথম প্রসেসিংটাই তো হচ্ছে না, তাহলে দ্বিতীয়টা কি করে হবে, ক্রোমাজেনই তো তৈরি হচ্ছে না, তাহলে বাকিটা হওয়ার কোনো চান্স নেই, তাহলে নরমালি হোয়াইটই আসবে। এবার এইখানে যদি আমি ফেনোটাইপিক রেশিও আসি তাহলে কি পাবো, তাহলে কালার ইজ টু হোয়াইট পাচ্ছি সব সময়ের জন্য, তাই তো, কালার ইজ টু হোয়াইট পাচ্ছি। তাহলে এই কালার ইজ টু হোয়াইট কত পাচ্ছি, দেখো কালার কতগুলো পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 9টা, তাহলে অবভিয়াসলি হোয়াইট পেয়েছি কত, 7টা। তাহলে আমার ক্ষেত্রে এই যে রেশিওটা পেলাম 9:7, এটা কোথায়, কমপ্লিমেন্টারি জিন্সের ক্ষেত্রে। কমপ্লিমেন্টারি জিন্সের ক্ষেত্রে এটা কেন, এটা আরেকটা প্রসেসিং আছে। কেমন, ধরো আমাদের নরমাল ডাইহাইব্রিড ফর্মুলা কি ছিল, 9:3:3:1, তাই তো। এখানে কি পাচ্ছি, 9:7 পাচ্ছি। কেন পাচ্ছিলাম, এই যে প্রথম 9টা বা এখানে যে প্রথম 9টা ছিল সেখানে কি ছিল, দুটোই ডমিন্যান্ট ডোজে এক্সপ্রেস করেছিল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর প্রেজেন্ট ছিল সবকটায়, যদি ওয়াই আর দিয়ে ধরো, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর যদি প্রেজেন্ট থাকে তার মানে এখানে সবকটা ডমিন্যান্ট ছিল। আর বাকিগুলোর মধ্যে কি ছিল, এইটা কি ছিল, একটা ডমিন্যান্ট একটা রিসেসিভ, এটা তো একটা রিসেসিভ একটা ডমিন্যান্ট, এটা দেখি দুটোই রিসেসিভ। কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, বাকি জিনগুলো কি অ্যাক্টিভেটেড হচ্ছে না, কারণ এই প্রথমটা ডমিন্যান্ট না হলে পরেরটা হবে না, তাহলে সেই বেসিসে এইটা টোটালটা একসাথে আসছে, এখান থেকে এটা আসছে 9:7। ঠিক আছে। কমপ্লিমেন্টারি জিন্স যদি করি তাহলে কমপ্লিমেন্টারি জিন্সের ক্ষেত্রে কি আসছে, রেশিওটা ফেনোটাইপিক 9:7। কেন? কারণ কমপ্লিমেন্টারি জিন্সের ক্ষেত্রে এই যে জিনগুলো একটা অ্যাক্টিভেট না হলে আরেকটা অ্যাক্টিভেটেড হচ্ছে না, তার মানে আমার অবশ্যই প্রথমটাকে ডমিনেন্ট হতে হবে, যদি না হয় তাহলে পরেরটাও অ্যাক্টিভেট হচ্ছে না, এখানে সেটাই হচ্ছে। ঠিক আছে। এর পরের পার্ট আমরা দেখব, কমপ্লিমেন্টারি জিন্সের পরে সাপ্লিমেন্টারি জিন্স দেখতে পারি, পরের পার্টগুলোতে পরপর আসছে। ঠিক আছে। এর পরের পার্টটা আমরা যেটা আনবো সেটা হচ্ছে এপিস্ট্যাসিস, তাই তো। এপিস্ট্যাসিসটা কি, এপিস্ট্যাসিস হচ্ছে আমাদের এপিস্ট্যাসিস যেটা পড়বো, এপিস্ট্যাসিসের আবার 3 রকম ভাগ হয়। ঠিক আছে, একটা ডমিনেন্ট, একটা রিসেসিভ, একটা ডুপ্লিকেট এপিস্ট্যাসিস। কিন্তু আমরা এখানে শুধুমাত্র দুটো পার্ট নিয়ে জানবো, একটা ডমিনেন্ট আর রিসেসিভ যে দুটো হয়। আচ্ছা, ধরো আমার কোনো ক্ষেত্রে একটা ক্রোমোজোম আছে এরকম, ঠিক আছে, এই একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম আলাদা আলাদা আছে, তাই তো। এবার আমি ধরলাম যে আমার এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা ধরো ক্যাপিটাল ডাব্লিউ, আর এখানে ধরো একটা আছে যেটার নাম হচ্ছে ক্যাপিটাল ওয়াই।
ঠিক আছে, এখানে একটা আছে এটা ক্যাপিটাল ডাব্লিউ আর ওখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। এবার আমি ধরে নিচ্ছি আমার এই ক্যাপিটাল ওয়াই যেটা সেটা কি করে, এর ক্ষেত্রে এপিস্ট্যাটিক জিন। ঠিক আছে, কেন? যখন ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট থাকে তখন যখন ক্যাপিটাল ডাব্লিউ প্রেজেন্ট থাকে তখন ক্যাপিটাল ওয়াই কাজ করতে পারে না। ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই এর অ্যাক্টিভিটিকে মাস্ক করে, তাই তো? ক্যাপিটাল ওয়াই কি করছে? অ্যাক্টিভেটেড, তাই তো? আর ক্যাপিটাল ডাব্লিউ অ্যাক্টিভেটেড, ক্যাপিটাল ওয়াই কি হচ্ছে? মাস্ক, তাই তো? কেন? কারণ ক্যাপিটাল ডাব্লিউর অ্যাক্টিভিটি ক্যাপিটাল ওয়াই এর অ্যাক্টিভিটিকে কমিয়ে দিচ্ছে, তাই তো? এবার এরকম যদি হয় তাহলে ক্যাপিটাল ডাব্লিউটাকে আমি বলবো এপিস্ট্যাটিক জিন। ঠিক আছে, এখানে যেটা আছে এটাকে আমি বলবো এপিস্ট্যাটিক জিন আর এটাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন। যেটা সাপ্রেসড হচ্ছে সেটাকে আমি বলবো হাইপোস্ট্যাটিক জিন আর যেটা এক্সপ্রেসড হচ্ছে সেটাকে আমি বলবো এপিস্ট্যাটিক জিন। ঠিক আছে, এবার এই এপিস্ট্যাটিসের দু রকম ভাগ হয়, একটা ডমিনেন্ট এপিস্ট্যাসিস, একটা রিসেসিভ এপিস্ট্যাসিস। ঠিক আছে, আমি ফার্স্টে ডমিনেন্ট এপিস্ট্যাসিস নিয়ে পড়ব। ঠিক আছে, ভিডিও হচ্ছে তো? তাহলে প্রথম যে পার্টটা আমরা জানবো সেটা হচ্ছে ডমিনেন্ট এপিস্ট্যাসিস। ডমিনেন্ট এপিস্ট্যাসিস। ধরো ডমিনেন্ট এপিস্ট্যাসিস, তাই তো? ডমিনেন্ট এপিস্ট্যাসিস মানে আমি কি বললাম? WWYY আছে। এবার এটা জেনারেলি দেখা যায় হচ্ছে কিউকারবিটা পেপোতে। ঠিক আছে, কিউকারবিটা পেপো বা পেপে বা সামার স্কোয়াশ বলা হয় এটাকে। এর নাম হচ্ছে কিউকারবিটা, যার ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কিউকারবিটা পেপো। ঠিক আছে, এটা বা পেপে আমাদের কথায়। ঠিক আছে, সেই পেপের ক্ষেত্রে কি ওর ফুলের যে কালার তার ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, কি রকম? ধরো যার ক্ষেত্রে ফুলের কালার হোয়াইট, ঠিক আছে, তার ক্ষেত্রে তার জিনোটাইপিক ক্যারেক্টারটা হবে WW, ক্যাপিটাল W, স্মল y। ঠিক আছে, পিওর লাইন দিয়ে করব বাকি ক্রসটা। তারপরেরটা কি? স্মল w, ক্যাপিটাল Y। তার মানে কি? এটা হচ্ছে ইয়েলো ফ্লাওয়ার। এটা কি? আমি যেটা প্রথম ক্যাপিটাল W, স্মল y পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার। ঠিক আছে, আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো ফ্লাওয়ার। এবার এই যে দুটো পেলাম এরা কি? এরা দুজনেই পি জেনারেশন বা প্যারেন্টাল জেনারেশন পাচ্ছি। এবার এদের থেকে যদি ফার্স্ট জেনারেশনে আমি গ্যামেট তৈরি করি, তাই তো? গ্যামেট হলে এখান থেকে কি পাবো? ক্যাপিটাল W, স্মল y, তাই তো? আর এখানে কি পাবো? স্মল w, ক্যাপিটাল Y। অবশ্যই। তাহলে এদের F1 জেনারেশন যেটা পাচ্ছি সেটা কি হবে? ক্যাপিটাল W, স্মল w, ক্যাপিটাল Y, স্মল y, তাই তো? ক্যাপিটাল W, ক্যাপিটাল Y, স্মল y, তাই তো? এবার এটা যে পাচ্ছি এর কালার কি হবে? কেন বলছিলাম? কারণ আমি দুটো কথা বলেছি, একটা এপিস্ট্যাটিক জিন, একটা হাইপোস্ট্যাটিক জিন। এখানে এপিস্ট্যাটিক জিনকে ক্যাপিটাল W, তার মানে ক্যাপিটাল W যদি প্রেজেন্ট থাকে, যেখানেই ক্যাপিটাল W প্রেজেন্ট থাকবে সেখানে সবকটা ক্ষেত্রে ক্যাপিটাল W এক্সপ্রেস করবে। ক্যাপিটাল Y যদি ডমিনেন্ট অ্যালিলও থাকে ওর, তাও সেটা এক্সপ্রেস করবে না। কেন? কারণ ওটা হাইপোস্ট্যাটিক জিন, এটা এপিস্ট্যাটিক জিন। তাহলে ক্যাপিটাল W, স্মল y, ক্যাপিটাল W, স্মল w, ক্যাপিটাল Y, স্মল y যদি থাকে তাহলে এর কালারটা কি হবে? অবশ্যই হোয়াইট হবে। কেন? কারণ যেহেতু ক্যাপিটাল Wটা হচ্ছে আমার এপিস্ট্যাটিক জিন, তাই তো? এবার এখান থেকে আবার ক্রস আসবে কি? সেই একই রকম ক্রস যেমন করেছিলাম আগে। সেখানে কি কি আসছে? এখান থেকে কি কি অ্যালিল পাবো আমি? ক্যাপিটাল W, ক্যাপিটাল Y একটা, ক্যাপিটাল W, স্মল y, স্মল w, ক্যাপিটাল Y আর স্মল w, স্মল y, তাই তো? এই পেয়েছিলাম। তাহলে এর ক্ষেত্রে আমি এটা কি পেয়েছি? এটা প্রথম যে জেনারেশনটা পেলাম এখানে সেটা কি? F1 জেন। তাহলে আমি F2 জেনারেশনটা দেখব কি আসে। ঠিক আছে, F2 জেনারেশনটা ক্রিয়েট করব, দেখি কি আসে। F2 জেনারেশনের ক্ষেত্রে কি হবে? তাহলে একই রকম যেমন আগে করলাম 16টা ক্রস, মানে 16টা ব্রিডিং দিয়ে পাবো আমি, 16টা ইন্ডিভিজুয়াল দেখবো, বসাবো পরপর।
এবার 16টা ইন্ডিভিজুয়ালের মধ্যে কি কি পড়ছে তাহলে? প্রথম যে ক্রসগুলো পাচ্ছি তাহলে ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, তাই তো? এবার আমি এগুলোকে কি করব, একই রকম প্রসেসে রাই হ্যাবিটে যেমন করেছিলাম তেমন ভাবে গুণ করতে থাকবো। তাহলে কি হবে? ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল, তাই তো? এবার এখানে কি পাচ্ছি? ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, সরি, capital Y, small y, small w, capital Y, small y, small w, small y, small y, তাই তো? এইভাবে পাবো, পরপর ক্রসটা এভাবে পাচ্ছি। এবার এখানে আমাকে দেখতে হবে কোনটা কোনটা হোয়াইট আর কোনটা কোনটা ইয়েলো, ঠিক আছে? এই দুটোর মধ্যে আমাকে দেখতে হবে কোনটা হোয়াইট কোনটা ইয়েলো। কেন? ধরো আমি পেলাম ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? যদি কোনো জায়গায় ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই থাকে, ঠিক আছে? যদি ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল থাকে, এটা ডমিনেন্ট থাকুক কি রিসেসিভ থাকুক, এটা স্মল ডাব্লিউ থাকতে পারে, স্মল ক্যাপিটাল ডাব্লিউ থাকতে পারে, যাই থাকুক, আমি এর ক্ষেত্রে কালারটা কি পাবো? অবশ্যই হোয়াইট পাবো, তাই তো? কারণ ক্যাপিটাল ডাব্লিউ যেহেতু এপিস্ট্যাটিক জিন, তাহলে ক্যাপিটাল ডাব্লিউ এপিস্ট্যাটিক জিন হওয়া মানে কি? আমি ক্যাপিটাল ডাব্লিউর বেসিসে হিসাব করছি, তাহলে ক্যাপিটাল ডাব্লিউ যদি প্রেজেন্ট থাকে তাহলে আমি অবশ্যই হোয়াইট পাবো। আবার ধরো আমার এখানে স্মল ডাব্লিউ পেলাম দুটো, ঠিক আছে? দুটো স্মল ডাব্লিউ পেলাম, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ঠিক আছে? এখানে যদি ক্যাপিটাল ওয়াই পাই তাহলে কি হবে? যদি ক্যাপিটাল ওয়াই এখানে প্রেজেন্ট পাই তাহলে ক্যাপিটাল ওয়াই এর জন্য কি হবে? ইয়েলো, তাই তো? ক্যাপিটাল ওয়াই এর জন্য ইয়েলো কালার পাচ্ছি আমি পুরোপুরি। আবার যদি এরকম প্রসেস হয় যে স্মল ডাব্লিউ আছে আবার স্মল ওয়াই আছে, বা এরকম স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, তাহলে কি পাবো? তাহলে এই দুটোর কোনোটারই ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেস করবে না, তাই তো? এখানে একটা নতুন ক্যারেক্টারিস্টিক্স পাবো আমি, দ্যাট ইজ গ্রিন, ঠিক আছে? এই ক্ষেত্রে কিউকারবিটা পেপোর ক্ষেত্রে এটা গ্রিন, তাই তো? তাহলে এই ক্যাপিটাল ডাব্লিউ যেগুলো আছে আর ক্যাপিটাল ওয়াই যেগুলো আছে সেগুলো আমি চোখ বুঝে হোয়াইট বসাতে পারি, তাহলে আমি হোয়াইটটাকে মার্ক করছি গ্রিন দিয়ে, ঠিক আছে? এই, তাই তো? আবার কি ছিল আমার? ক্যাপিটাল ডাব্লিউ যদি থাকে এবং স্মল ওয়াই যদি থাকে, তাই তো? আবার যদি দেখছিলাম কি ক্যাপিটাল ডাব্লিউ যদি থাকে এবং স্মল ওয়াই যদি থাকে, এবার ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই যদি প্রেজেন্ট থাকে বা ক্যাপিটাল ডাব্লিউ প্রেজেন্ট থাকে তাহলে আমি কিভাবে পাবো? এখানে এগুলো সবকটা আমি কি হোয়াইট পেয়েছি, তাহলে বাকি যেগুলো পাবো সবকটাকে কি বেসিসে পাবো? হোয়াইটের বেসিসে পাবো। কেন? কারণ ক্যাপিটাল ডাব্লিউ প্রেজেন্ট আছে, তাহলে সেগুলো সবকটা হোয়াইট, তাহলে এটাও যেহেতু ক্যাপিটাল ডাব্লিউ প্রেজেন্ট আছে তাহলে এটা হোয়াইট। আবার এখানে কি আছে? ক্যাপিটাল ডাব্লিউ প্রেজেন্ট আছে তাহলে হোয়াইট, ক্যাপিটাল ডাব্লিউ প্রেজেন্ট আছে হোয়াইট, পেয়ে গেলাম। যা পাবো ক্যাপিটাল ডাব্লিউ সব হোয়াইট, তাহলে স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, তাই তো? স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল কটা আছে? তিনটে আছে, তাই তো? এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এদের ক্ষেত্রে কি কালার পাবো বলেছিলাম? ইয়েলো, তাই তো? তার মানে আমি প্রথম যেটা ছিল হোয়াইট, তাই তো? হোয়াইট কটা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা, তাই তো? 12টা পেয়েছি, ইয়েতে ইয়ের কালারে 12টা পেয়েছি, তাহলে এখানে পেলাম 12। তাহলে পরের পার্টে কি আছে? ইয়েলো, ইয়েলো দেখবো কটা? 3টে পেয়েছি, তাহলে ইয়েলো 3। আবার এখানে কি পাচ্ছি? এখানে একটাই পাচ্ছি স্মল ডাব্লিউ, স্মল ওয়াই, তাহলে সেটা কি বলেছিলাম? গ্রিন পাবো। আর একটা কালার যদি হয় তার মানে দুটোর মধ্যে কোনোটাই এক্সপ্রেস করছে না, তার জন্য যে কোনো একটা আসবে, তাহলে এটা হচ্ছে 1।
তাহলে এটা কত আসলো 12:3:1, ঠিক আছে। 12:3:1 যেটা আসলো আমার এখানে, সেটা কি এপিস্ট্যাসিস কার ক্ষেত্রে, ডমিন্যান্ট এপিস্ট্যাসিস যদি হয় তবে আমি এই কালার এটা পাবো, তাই তো এই কালার কম্বিনেশনটা পাবো ফেনোটাইপে। আরেকবার রিপিট করি, হ্যাঁ, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই ছিল, প্রথমে ক্রস করেছিলাম, এখান থেকে একটা হেটেরোজাইগাস পেয়েছিলাম, তাই তো সেই হেটেরোজাইগাস থেকে ক্যাপিটাল ডাব্লিউ এই গ্যামেটগুলো পেয়েছিলাম। এবার আমি একটা হিসাব ধরে নিয়েছি, কেন, কারণ যেহেতু আমার ডাব্লিউ হচ্ছে এপিস্ট্যাটিক জিন, তাহলে ডাব্লিউ যদি প্রেজেন্ট থাকে তার মানে ওয়াই কোনো সময় এক্সপ্রেস করবে না, সে ডমিনেন্ট থাকলেও। তাহলে এখানে ডমিনেন্ট ছিল তাও এক্সপ্রেস করেনি, তার জন্য কি হবে, এপিস্ট্যাটিক যে জিন তার ক্যারেক্টারই পাবে, তাই পেয়েছে। আবার স্মল ডাব্লিউ যদি থাকে তার মানে কি এপিস্ট্যাটিক জিন সাইলেন্ট, তার মানে ক্যাপিটাল ওয়াই প্রেজেন্ট আছে, তার মানে ক্যাপিটাল ওয়াই কি করবে, যে হাইপোস্ট্যাটিক জিন সে এক্সপ্রেস করবে, সে কিছুই হলো। এবার দুটোর ক্ষেত্রে কোনোটাই এক্সপ্রেস করেনি, তার মানে কি দুটোই রিসেসিভ হোমোজাইগাসে আছে, স্মল ডাব্লিউ স্মল ওয়াই, তার মানে এটা একটা নতুন ক্যারেক্টারিস্টিক দেবে, দ্যাট ইজ গ্রিন। তার মানে আমি পরপর যদি এইভাবে রেশিওটা হিসাব করি, তাহলে আমি ক্যাপিটাল ডাব্লিউ যদি দেখি কোনো জায়গায়, তাহলে সেটাকে কি করে দেবো, গ্রিন হোয়াইটের মধ্যে ফেলে দেবো, তাই তো তাই করেছি। আর স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই দু রকম হতে পারে, কি রকম, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাই তো এই দু রকম হতে পারে। তাই এই দুই রকমই পেয়েছিলাম এখানে তিনটে, তাই এই তিনটে। আর এখানে স্মল ডাব্লিউ স্মল ওয়াই মানে রিসেসিভ হোমোজাইগাস একটাই আসবে টোটাল ক্রসে, সেই একটাই এসে সেটা গ্রিন, তাই জন্য গ্রিন, ঠিক আছে। এটা হচ্ছে ডমিন্যান্ট এপিস্ট্যাসিস। কেন ডমিন্যান্ট এপিস্ট্যাসিস কেন, আর ডমিন্যান্ট আর রিসেসিভ এপিস্ট্যাসিসের মধ্যে ফারাক কি, এখানে কি ডমিন্যান্ট জিন কোনটা ছিল, ক্যাপিটাল ডাব্লিউ, সেই মেন এক্সপ্রেশন দিচ্ছে। এবার রিসেসিভটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি পিজেন ধরবো প্রথমে, এটা মাইসের ক্ষেত্রে কোড কালারের দিয়ে আসবে বা কেডিআর ক্ষেত্রে। এবার এখানে ধরলাম কোড কালার ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ঠিক আছে। ক্যাপিটাল বি মানে কি, ব্ল্যাক, তাই তো ক্যাপিটাল বি মানে হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, আবার এর যে এর সাথে ক্রস করব কার, এর একটা পিওর লাইন ক্রস নেব, তাহলে স্মল বি, স্মল সি, এটা কি হোয়াইট বা অ্যালবিনো বলবো এটা, ঠিক আছে, এটা অ্যালবিনো। এবার এদের মধ্যে যদি ক্রস করি তাহলে এখানে কি আসার কথা, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, তাই আসছে। দ্যাট ইজ এই কালারটা কি হবে, এটা ব্রাউন হবে। কেন ব্রাউন হবে, ধরো আমার এই যে এপিস্ট্যাটিক জিন, আমি কি বলেছিলাম ডমিন্যান্টে কি বলেছিলাম, যদি এপিস্ট্যাটিক জিন প্রেজেন্ট থাকে তাহলে সে কি করবে, হাইপোস্ট্যাটিক জিনকে সাপ্রেস করবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে যদি ক্যাপিটাল বি প্রেজেন্ট থাকে, ধরো আমি ধরে নিলাম ক্যাপিটাল বি প্রেজেন্ট আছে, ক্যাপিটাল বি স্মল বি এরকম যদি থাকে, তাহলে অবশ্যই ক্যাপিটাল বি স্মল বি এক্সপ্রেস করবে, ক্যাপিটাল সি স্মল সি থাকুক আর যাই থাকুক সমস্যা নেই, ক্যাপিটাল সি স্মল সি যদি থাকে, তাহলে এখানে কি আসবে, এটা ব্ল্যাক, তাই তো। এটা ক্যাপিটাল বি মানে এই দুটো যা খুশি হতে পারে, তাই তো এই দুটো যা খুশি হতে পারে। এবার ক্যাপিটাল এই যদি আসে, ক্যাপিটাল সি যদি প্রেজেন্ট থাকে। এবার সমস্যাটা কখন হবে, যখন এটা রিসেসিভ ডোজে থাকবে। এটা ক্যাপিটাল সি ছিল আমার, তাই তো, ধরো এখানে ক্যাপিটাল বি আছে, এখানে স্মল বি থাকুক, ক্যাপিটাল বি থাকুক, আমার দেখার দরকার নেই, ঠিক আছে। যদি স্মল সি থাকে, স্মল সি থাকে, ঠিক আছে, স্মল সি যদি থাকে, তাহলে সেটা কি হবে, অ্যালবিনোর দিকে যাবে। কেন, কারণ যখন ডমিন্যান্ট জিন প্রেজেন্ট সেখানে হাইপোস্ট্যাটিক জিনও প্রেজেন্ট, ডমিন্যান্ট জিনের সাথে যখন হাইপোস্ট্যাটিক জিন প্রেজেন্ট থাকবে, সে কি করছে, এটা যেহেতু রিসেসিভ এপিস্ট্যাসিস, সেই জন্য কি করবে, রিসেসিভ যে ক্যারেক্টারটা সেটা এক্সপ্রেস করবে, দ্যাট ইজ স্মল সি। ডমিন্যান্ট যতক্ষণ আসছে, হেটেরোজাইগাস ডমিন্যান্ট যতক্ষণ হচ্ছে ততক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু যখন রিসেসিভ হোমোজাইগাস থেকে যাচ্ছে তখন এটা অ্যালবিনো দেবে কালার, ঠিক আছে। যদি ধরো এরকম হলো স্মল বি আছে, ঠিক আছে, স্মল বি আছে এবং এখানে ক্যাপিটাল সি আছে, ক্যাপিটাল সি হতে পারে বা ক্যাপিটাল সি স্মল সি হতে পারে। সেক্ষেত্রে কি হবে, এটা রিসেসিভ, এটা কাজ করছে না, এপিস্ট্যাটিক জিন সাইলেন্ট, তার মানে কি হাইপোস্ট্যাটিক জিন কাজ করবে, এপিস্ট্যাটিক জিন সাইলেন্ট হয়ে যদি হাইপোস্ট্যাটিক জিন কাজ করে তখন এখানে একটা নতুন রেসপন্স দেবে, দ্যাট ইজ ব্রাউন কালার, ঠিক আছে। এই তিনটে আমি
ফেনোটাইপ দেখতে পাবো। কি কি বললাম? ক্যাপিটাল বি ক্যাপিটাল সি দুটোই যদি ডমিনেন্ট হিসাবে থাকে তাহলে অবশ্যই ব্ল্যাক হবে, ঠিক আছে। ধরো প্রথমটা ডমিনেন্ট, পরেরটা রিসেসিভ হোমোজাইগাস, তাহলে এটা অবশ্যই অ্যালবিনো হবে। কেন? কারণ এপিস্ট্যাটিক জিন থাকলেও এটা যদি রিসেসিভ এপিস্ট্যাসিস, তার জন্য কি আমার রিসেসিভ যে জিনটা আর একটা সেটা অ্যাক্টিভ, তাহলে এখান থেকে স্মল সি অ্যাক্টিভেটেড হবে। আবার স্মল বি যেটা আছে সেটা যদি প্রেজেন্ট থাকে তার মানে কি এপিস্ট্যাটিক সাইলেন্ট, ক্যাপিটাল সি এক্সপ্রেস, তাহলে এখান থেকে ব্রাউন কালার আসবে, ঠিক আছে। এবার তাহলে আমি ছকটা, ঠিক আছে, এখান থেকে কি কি গ্যামেট আসতে পারে ক্যাপিটাল বি স্মল বি হিসাবটা জানো, তাহলে এখানে পরপর গ্যামেটগুলো আমি লিখব, গ্যামেট আসছে। এই আসছে পরপর গ্যামেটের হিসাব, তাহলে পরপর লিখতে শুরু করি। দ্যাট ইজ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল বি স্মল সি স্মল বি ক্যাপিটাল সি স্মল বি স্মল সি। তাই তো, এবার ক্রসগুলো করবো, দেখি কি কি আসে। তাই তো, এই পরপর কালারগুলো পেলাম, তাই তো। এবার কি কি দেখবো আমি? ক্যাপিটাল বি ক্যাপিটাল সি থাকলে কি বলেছি যে ব্ল্যাক হবে, তাই তো। ব্ল্যাক গুলোকে আগে আমি মার্ক করি, ঠিক আছে। ব্ল্যাক 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 ব্ল্যাক, ফটো পেয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কাকে মার্ক করব? অ্যালবিনো গুলোকে মার্ক করব, ঠিক আছে। অ্যালবিনো কারা? যাদের ক্ষেত্রে রিসেসিভ স্মল সি আছে, তাই তো। স্মল সি যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালবিনো। তাহলে স্মল সি গুলোকে কানেক্ট করব। কোনগুলো স্মল সি দেখি? এইটা অ্যালবিনো, অ্যালবিনো অ্যালবিনো অ্যালবিনো, পেয়ে গেছি চারটে। এই যে এইগুলো কি স্মল সি আছে, তার মানে কি কোন জিনে অ্যাক্টিভ? হাইপোস্ট্যাটিক জিন অ্যাক্টিভ, তাহলে হাইপোস্ট্যাটিক জিন এক্সপ্রেস করবে, তাহলে এরা সবাই আমি পেলাম অ্যালবিন। আচ্ছা, এছাড়াও বাকি যে কি বললাম, ক্যাপিটাল সি স্মল সি যদি থাকে, স্মল বি ক্যাপিটাল সি স্মল সি যদি থাকে, তাহলে তারা কি হবে? ব্রাউন কালার আসবে। তাহলে সেই ব্রাউন কালারগুলোকে মার্ক করি। তাহলে কত? এই 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 তিনজন, তাই তো। এবার এই যে তিনজনকে পেলাম, তাহলে আমি কালার রেশিওটা পরপর লিখি, কিরকম দেখাই দেখি। তাহলে ফার্স্টে হচ্ছে ব্ল্যাক ইজ টু ব্রাউন ইজ টু অ্যালবিনো, তাই তো। ব্ল্যাক ইজ টু ব্রাউন ইজ টু অ্যালবিনো তিনটে পেলাম। তাহলে এখানে ব্ল্যাকের ক্ষেত্রে কটা পাচ্ছি? 1 2 9টা, ইজ টু ব্রাউন আর এখানে কটা পাচ্ছি? 4টে, তাই তো। তাহলে কত হলো আমার? এখানে 16টা ইন্ডিভিজুয়াল পেলাম। কিন্তু এখানে যেটা ব্যাপার, আমাদের মনে হয় ডাইহাইব্রিড যে ক্রস ছিল সেখানে কত ছিল? 9:3:3:1, তাই তো। আসে কেন আবার 9:3:3:1 ছিল এখানে। তাহলে এখানে যেটা 3 পেলে প্রথমটা, সেই 3টা কোনটা? এটা অ্যাকচুয়ালি এই 3টা কিন্তু নয়। কোন 3টা? এটা কোন 3টা? এই 3টা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হিসাবে পেয়েছিলে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এইটা কোথায় পেলে? অ্যালবিনোতে পেলে এখানে। এটাও দেখলে অ্যালবিনোতে ঢুকে গেল, তাই তো। এই দুটো অ্যালবিনোতে চলে গেল। এইটা হচ্ছে সেই 3টা, তাই তো। স্মল ওয়াই ক্যাপিটাল আর এর যে 3টা, কারণ এই যে হিসাব পাচ্ছ স্মল ওয়াই ক্যাপিটাল আর এর, সেটা হচ্ছে এই 3। আর এই দুটো মিলে এই রেশিওটা থেকে কিন্তু সবকটা এসছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কত হলো? রিসেসিভ এপিস্ট্যাসিসের ক্ষেত্রে 9:3:4, ঠিক আছে।